সম্রাট জাহাঙ্গীর একদিন বসে আছেন। এমন সময়ে একজন হিন্দু বৃদ্ধা মহিলা এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তুমি এই দেশের বাদশাহ, মুসলিম বাদশাহ, আমি একজন হিন্দু মহিলা। তোমার সেনাবাহিনীতে আমার একটা ছেলে কর্মরত আছে। কয়েক মাস আগে আমার ছেলে বিয়ে করেছে। আমার পুত্রবধূকে ঘরে রেখে গিয়েছে। তোমার বাসার পাশেই আমার বাসা। প্রতিদিন রাত্রবেলা কে যেন একটা যুবক আমার ঘরের ভিতরে এসে আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে। সম্রাট জাহাঙ্গীর, আপনি তো মুসলমান, শুনেছি যখন মদিনার রাষ্ট্রে ইসলাম ছিল, নারীরা 10-20 কেজি স্বর্ণ গলায় নিয়ে হাঁটছে, কেউ তাকায় নাই। চরিত্রের দিকে কেউ চোখ তুলে তাকায় নাই। জাহাঙ্গীর, আপনি তো বাদশাহ, বলেন তো এই দেশে কেমনে থাকি? আমি একজন হিন্দু সংখ্যালঘু মহিলা। আমার পুত্রবধূর উপরে প্রত্যেক রাত্রে কোন যুবক আসে নির্যাতন চালায়। আমার ছেলে আপনার সেনা বাহিনীতে চাকরি করে। আপনার কাছে করজোড়ে নিবেদন করি, আপনি হয়তো বিচার করে দেন, আর না হয়তো একটা রাস্তা বলে দেন, আমরা এই দেশ থেকে চলে যাই। যেই দেশে সংখ্যালঘু নিরাপদ থাকতে পারে না, আপনার ঘরের কাছে আমার ঘর, এরপরেও আমি নিরাপদে থাকতে পারি না। সম্রাট জাহাঙ্গীর বললেন, মা, আজকে আপনি চলে যান, কালের ফয়সালা করে দেব। পরের দিন রাত্রবেলা সম্রাট জাহাঙ্গীর হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিলেন। নিজের ঘর থেকে, রাজকীয় প্রাসাদ থেকে বের হয়ে গেলেন। মহিলার বাড়ির সামনে গেলেন। দরজার সামনে গিয়ে দেখেন বৃদ্ধা মহিলার হাত পা বাঁধা। মিটমিট করে ছোট্ট একটা লাইট জ্বলে। তিনি মহিলার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। মহিলা ডেকে বলছে, বাবা, তুমি আসছো, দেরি করে ফেলেছ। আজ ওই ছেলেটা এসেছে, আমার হাত পা বেঁধে মনে হয় আমার নববধূর চরিত্র নষ্ট করে ফেলেছে। সম্রাট জাহাঙ্গীর বললেন, মা, আপনি লাইটটা অফ করে বসে থাকেন। আস্তে আস্তে করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। যেই রুম থেকে শুনেন বাঁচাও বাঁচাও বলে আওয়াজ শোনা যায়, একজন যুবতী মহিলার কণ্ঠে বাঁচাও বাঁচাও আওয়াজ শোনা যায়। আস্তে আস্তে করে ঘরের কাছে চলে গেলেন, তরবারি হাতে নিলেন। কোন কথা নাই, হাতটা বাড়াইয়া তাকায়া যুবকের মাথা ধরে টান দিয়ে উঠায়া অন্ধকার রাত্রে তরবারি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। শরীর থেকে মাথা আলাদা করে মহিলাকে বলছেন, মহিলা, লাইট জ্বালাও, আলো জ্বালাও। মহিলা লাইট জ্বালিয়ে দিয়েছে। সম্রাট জাহাঙ্গীর লাইট হাতে নিয়ে মাথাটা ধরলেন, লাইটের কাছে মাথাটা ধরে পড়লেন। আলহামদুলিল্লাহ। এই কথা বলে মহিলাকে বলছেন, মা, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। পানি পান করে তিনি চলে আসলেন। মহিলাকে বলছেন, মা, আগামীকালকে সকালবেলা আপনি আমার বাসায় আসবেন, অফিসে আসবেন। মহিলা সকালবেলা বাসায় চলে গেল। যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নিজের মাথা থেকে রাজকীয় টুপিটা খুলে, পাগড়ি খুলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বললেন, মারে, তোমার কাছে, আমার কাছে তুমি যেমন, গোটা এই দেশের সকল নাগরিক তেমন। তোমার কাছে, আমার কাছে এই দেশের সংখ্যালঘু একজন নারীর ইজ্জত আমার কাছে মুকুটের চাইতে বেশি দামি। মারে, আমি তোমার ঘরের ভিতরে গিয়ে লাইট বন্ধ করে দিতে বললাম কেন? আমি চিন্তা করলাম আমার ঘরের পাশে
আপনার ঘর, কার এত বড় সাহস আপনার ঘরে ঢুকে আপনার নববধূর চরিত্র নষ্ট করে? নির্ঘাত আমার কোন ছেলে হবে, বাবার ক্ষমতার অপব্যবহার করতেছে। এই জন্য লাইট অফ করতে বললাম। আমি তার মাথা আলাদা করে লাইট জ্বালাতে বললাম। লাইট জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, লাইটের সামনে মাথা ধরে দেখেছি ওইটা আমার ছেলে না। লাইট এই জন্য অফ করে দিয়েছিলাম, আমার ছেলে হলে ভিতরে দরদ লাগবে, নিজের ছেলের গলাটা কেমনে কাটবো। ইসলাম কেমন সুন্দর ধর্ম, যদি অন্যায় ভাবে বাদশার ছেলেও কাউকে আঘাত করে ইসলাম বলেছে তাকেও ছাড় দেওয়া যাবে না। আমার বন্ধুগণের পরে মহিলাকে বলেন, মা এক গ্লাস পানি পান করেছি কেন তুমি শোনো। তুমি যেই সময় আমার কাছে বিচার দিয়েছিলে, আল্লাহর কাছে আমি শপথ করেছিলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সংখ্যালঘু মহিলার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না। মারে গতকালকে সারা রাত্র তাহাজ্জুদের যায় নামাজে কাটাইয়া দিয়েছি, সারাদিন রোজা রেখেছি, আর আজকে বিচার করে এক গ্লাস পানি পান করেছি। সুবহানাল্লাহ। ইসলাম কেমন পরধর্ম সহিষ্ণু জাত। আজকে সে ইসলামকে কলুষিত করবার জন্য নিজেরাই মন্দিরে আগুন দেয়, নিজেরাই হয়তো মূর্তি ভাঙে, আর হুজুরদের নাম ব্যবহার করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সময় কমে যাচ্ছে, লম্বা করতে চাই না। এক পর্যায়ে বলতেছিলাম আপনাদের কাছে স্লোভাকিয়ার কথা, কয়েকদিন আগের কথা, সোভিয়েত ইউনিয়ন মনে পড়েছে? ওই যে কয়েকদিন আগে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, একটা যুবকের নাম হাফেজ গুল মোহাম্মদ, বাড়ি তার পাকিস্তানে। কোথায়? মাত্র হাফেজ, আর কিচ্ছু না, শুধু কোরআনের হাফেজ। সে যখন জানতে পারলো স্লোভাকিয়ায় আমার মায়েদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাফেজ গুল মোহাম্মদ চিন্তা করলো, আল্লাহ তো আমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, আমি যদি প্রতিবাদ করতে না পারি, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, ও হাফেজ তোমাকে সব দিলাম, হাফেজ বানালাম, তোমার চোখের সামনে আমার কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো, তুমি জবাব দিতে পারলে না, নিমক হারামের মতো আমি দাঁড়িয়ে থাকবো, জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করে হাফেজ গুল নিজের দেশের সীমানা পার হয়ে একটা কোরআনকে বুকে ধারণ করে স্লোভাকিয়ায় ঢুকে পড়েছে। একটাই মিশন, এই দেশে যাচ্ছি, হয়তো মরবো, না হয় মারবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবো। ঠিক কিনা আওয়াজ করে বলেন? ঢুকে পড়েছে দেশে। ঢুকার পরে তো সে জানে না, নতুন দেশ গেছে, রাস্তাঘাট চিনে না। চলতে চলতে সে মুসলমানদের রাস্তা ভুলে গিয়া কাফেরদের ক্যাম্পের দিকে যাওয়া শুরু করেছে। সে তো জানে না অ্যাকচুয়ালি মুসলমানদের রোড কোনটা। দীর্ঘ পথ যাওয়ার পরে 5 জন সেনাবাহিনী রাত্রবেলা টহল দিচ্ছিল। তাকায়া দেখে মুখে দাড়ি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, একটা যুবক আসতেছে। তারা বলছে, হাত উঠে সারেন্ডার হও, নচেত গুলি করব। কারণ মাথায় পাগড়ি আর লম্বা জুব্বার মুখে দাড়ি দেখলে কিছু লোক বলে আমরা জঙ্গি আর সন্ত্রাসী। কথা বলেন না কেন? মনে রাখবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র জঙ্গি সন্ত্রাসী হয় না। যারা হুজুরদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে, এরা হলো এই জামানার সব থেকে বড় অবৈধ সন্তান। হুজুরা সন্ত্রাসী করে না। চলে যাওয়ার পরে যুবক চিন্তা করলো, বুঝে ফেলেছি, ধরা পড়ে গেছি, মরে যাব। হাত উঠে সারেন্ডার হয়েছে, গুলি করবে। ওরা এসে তারা হাত পা বেঁধে গাড়িতে উঠে দিয়েছে। কোত্থেকে আসছো? পাকিস্তান থেকে এসেছি। কেন এসেছো? আমি এসেছি এই দেশে
যারা কোরআনের কে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করতে যায়, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমার নাম হাফেজ গোল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বক্ষে রয়েছে আমার আল্লাহর 30 পারা কোরআন। ওরা বলছে যুবক সাহস তো কম না রে, আমাদের হাতে ধরা পড়েছিস, কিছুক্ষণ পরেই তো শেষ, গুলি করি মেরে ফেলাবো, আর তুই বলতেছিস এই দেশে আসছিস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলতো 10, 15, 20 বছর থেকে তোদের মোকাবেলা করতেছি, তোদের মোকাবেলা করে আমরা পারি না, তোদের কাছে এমন কি অস্ত্র আছে? আমাদের কাছে তো অত্যাধুনিক মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ক্লাসিনকো সব আছে, এরপরে তোমাদের বিরুদ্ধে জিহাদ করে পারি না, কোন জিনিসটা তোমাদের কাছে আছে? হাফেজ গোল মোহাম্মদ বলতেছে চিনবা না, আমার কাছে কিচ্ছু নাই, যেই অস্ত্রের কারণে 20 বছর থেকে যুদ্ধ করে আমাদের সাথে পারো না, এই অস্ত্রটা আমার সাথে আছে। আল্লাহু আকবার বললেন না? এরা তো মনে করেছে লম্বা জুব্বা দেখতেছি, তাইলে পকেটে মনে হয় বোমা টোমা আছে। মনে হয় হুজুরদের পকেটে বোমা থাকে না, হুজুরদের পকেটে থাকে তাসবিহ আর মিসওয়াক। কথা বলেন না কেন? আর যারা বলে উলামায়ে কেরামের পকেটে বোমা, ওদের পকেট তালাশ করে দেখবেন, ওদের পকেটে গাঁজা, ফেনসিডিল আর ইয়াবা। আমার বন্ধুগণ, ওরা তো হাত পা বাঁধছে, ভাইদের যখন পকেটে হাত দিছে সারা শরীর খুঁজে দেখে কিচ্ছু নাই, পাইছে একটা লাকড়ি। এটা কি? মেসওয়াক। কি রে তুই বললে না তোর কাছে কি অস্ত্র আছে? সব মাইরে ফেলাই দিবে, কিচ্ছু তো নাই, লাকড়িটা কি? হাত দিছেন মিয়া, এটাই তো অরিজিনাল অস্ত্র। আল্লাহু আকবার বলেন। মরেই যখন যাব, ইতিহাস বলছি, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। আমি না একটা বইয়ের নাম, এই বইটা পড়ে পেয়ে যাবেন। বইয়ের নাম আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, পড়বেন। আমার বন্ধুগণ, ওরা তো মনে করছে আল্লাহ জানে এটা কি, এটা মনে টাইম বোমা, ফালাই দিচ্ছে, হাত থেকে ফালাই একটু দূরে গিয়া বোমা পরীক্ষা করার যত অত্যাধুনিক মেশিন আছে, আইনা এই লাকড়ির পিছনে লাগাই দিচ্ছে। সুবহানাল্লাহ তো বললেন না? আচ্ছা, মেসওয়াকের পিছনে বোমার মেশিন লাগালে কিছু বোঝা যায়? আরে মুসলমান বলেন কিছু বোঝা যায়? ওরা লাগাইয়া দেখে তো কিছু কয় না। কি রে তুই বললে এটা অস্ত্র, দেখতেছি কিছু নাই। আরে ভাই, এটা এত অত্যাধুনিক অস্ত্র, তোমাদের মেশিনে কাজ করে না। আল্লাহু আকবার। আর মুমিন তো তার নাম, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে সাইয়্যিদ কুতুব শহীদের মতো যিনি কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে তাকে যখন রাখা হলো, পরীক্ষা করে কিচ্ছু করা গেল না, এক পর্যায়ে তুই তো বল এটা কেমন অস্ত্র? বলছে ভাই আমার কাছে এমন একটা অস্ত্র আছে, এটা যদি বাইর করি তোমরা কেউ বাঁচবে না। সবাই তো আশ্চর্য হয়ে গেল, যুবকটা কি বলে? শুধুমাত্র হাফেজ। যুবক তোমাকে বলছি, তোমার মতো আমার মতোই যুবক। এক কথায় যুবক বলছে ভাই কি চাও? ওরা বলতেছে শোনো, সত্যিকার অর্থে তোমার কাছে যদি কোনো অস্ত্র থেকেই থাকে, এই যে আমাদের 350টা ট্যাঙ্ক আমরা দাঁড় করে রেখে দিছি, একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারো তোমার এই অস্ত্র দিয়া, তাইলে তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? হাফেজ গোল মোহাম্মদ চিন্তা করতেছে কি বলবো। সে বলছে অবশ্যই, আমাকে সময় দাও, আমি এই মুহূর্তে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাচ্ছি। আচ্ছা বলেন তো, হাফেজ গোলের কাছে কি কোন অস্ত্র আছে ট্যাঙ্ক ধ্বংস করা? কথা বলা লাগবে। আছে? নাই। ওর কাছে তো শুধু মেসওয়াক, আর কিছু নাই। সে বলছে ভাই আমাকে 1 বোতল পানি দাও। বলে বোতল দিয়ে কি করবা? বোতল দিয়া তো বোমা বানানো, বোমা। আরে সুবহানাল্লাহ বললেন না? বোতলের পানি দিয়ে কি করবা? বোমা বানাবো, বোমা। ওরা 1 বোতল পানি দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, দেখি তো পানি দিয়ে কেমনে বোমা বানায়, তো দেখলাম না। আজকে শিখি তো বোমা কেমনে পানি দিয়ে বানায়। হাফেজ গোল
মেসওয়াকটা হাতে নিয়ে মেসওয়াক করা শুরু করেছে। ওরা বলতেছে বুঝলাম না, বললো বোমা বানাবে, এখন দাঁতরে ব্রাশ করতেছে কেন? একবারে টেনশন মুক্ত দাঁত ব্রাশ করে বলছে পানির বোতল দাও, বোমা বানাই। পানির বোতল রেখে গিয়েছে একটু দূরে। হাফেজ গোল পানির বোতল হাতে নিয়ে ওযু করা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো বলছেন গোলাম আয় সেজদায় আয়। আয়েশা বল সুবহান রাব্বিয়াল আলা। আমি বলছি সাব্বাহতানি, তুই বল। আমি বল, আমাকে বললে আমি বলছি সাব্বাহতুকে, আলাইতানি আলাইতুকে। আয় আর বল কি চাস, আমি তোকে দিয়ে দেব। হাফেজ গোল মোহাম্মদ ওযু করে, সুন্দর করে ওযু শেষ করে নামাজে দাঁড়িয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ শেষ করে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আয় আল্লাহ তাআলা, আমাকে যদি ওরা মেরে টুকরা টুকরা করে কুকুরকে খেতে দেয় আমার যায় আসে না, আমি মরে গেলে আপত্তি নাই, কিন্তু আমি তো তাদের সঙ্গে ওয়াদা করেছি একটা ট্যাঙ্ক ধ্বংস করব। এখন যদি আমি কিছু করতে না পারি, ওরা বলবে মুসলমানরা শুধু ফাঁকা বলি আওড়ায়, কিছুই করতে পারে না। আল্লাহ আমি তো কিছুই না, আমি তো একজন মুসলমান। আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন। কোরআনের তো হাজার হাজার লক্ষ লক্ষ মুআজিজা রয়েছে। আল্লাহ কোরআনের ওসিলায় আজকে তাদেরকে একটা ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষমতা আমাকে দিয়ে দাও। আমাদের অস্ত্র তো এই কোরআন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো আমাদের অস্ত্র, আর কিচ্ছু নাই। যুবক মুনাজাত শেষ করে মেসওয়াকটা পকেটে নিয়ে এক মুষ্টি বালি হাতে নিয়ে বালির মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফুঁক দিয়া এই কঙ্কর গোলা হাতে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ট্যাঙ্কের দিকে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করতে দেরি হয়েছে। তাদের একটা নয়, 2টা নয়, 10টা নয়, 20টা নয়, সাথে সাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরে যায়। আল্লাহ বলতে চান, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। মারো তো নিক্ষেপ করো, আসলে তুমি না আমি আল্লাহ। যুবক নিক্ষেপ করেছে, সাথে সাথে 350টা ট্যাঙ্কে আগুন ধরেছে। ওরা তো তারে ধরার কথা সব ফালাইয়া দিছে দৌড়। আল্লাহ বিনা যুদ্ধে খুস্ত জয় লাভ করে দিয়েছে। কি বুঝলেন? আমাদের কিচ্ছু নাই তো আছে কালিমার পাওয়ার, আছে না নাই? যুবক আর কিচ্ছু লাগবে না, ঈমানটাকে ঠিক করো, তাহাজ্জুদের যায় নামাজে কান্না করো। আমি তো বলছি, আপনাদেরকে বলতে চাই, সবাই তো সবকিছু করি, কে কয়দিন তাহাজ্জুদের যায় নামাজে কাঁদছেন? আপনি তো কাঁদলেন না, আপনি তো কাঁদলেন না। আরে জানেন না আপনার নবী, আমার নবী আরশে আজিমে 1450 বছর আগে তোমাকে আমাকে গিয়ে বলে যান নাই? আল্লাহ বলছিলেন, বন্ধু আরশে আজিমে আসছো, তোমার উপরে আমি খুশি, সন্তুষ্ট, কিছু চাইবা? নবীজি বলছেন কিছু চাই না। আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার আরশে আজিমের কসম, তুমি আমার উপরে খুশি, আমি তোমার উপরে খুশি না, আমি তোমার উপরে খুশি না। আল্লাহ বলছেন, বন্ধু কি বললাম? আমি তোমাকে আনলাম, সবকিছু দিলাম, আমি খুশি, তুমি খুশি না, ব্যাপারটা কি? আমার নবী বলছেন, আল্লাহ খুশি না একটা কারণ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি তোমার উপরে খুশি না। কেন ছিনলা না সেই রাসূলকে? আল্লাহ বলছেন, বন্ধু সকল নবীকে তো এক একটা দোয়া শিখাইছি। 10টা হয়ে গেছে, রেখে দিবেন।
বাড়িওরাতে ওই যে বাড়িওরাতে রোড অ্যাক্সিডেন্ট করে আর রাস্তা বন্ধ হয়ে গেছে, হুজুরে ফোন দিছে, ওই হুন্ডার পড়াইছে মেয়ে আইতে 5-7 মিনিট লাগবে জানি বাড়িওরাতে আসতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? যুবক বর্ষা কয়েক মিনিট তোমার রাসূলের কথাটা বলি যা শুরু করতে চাইছিলাম। আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার উপরে খুশি না। আল্লাহ বলছেন, বন্ধু বলো তো দেখি তুমি আমার কাছে যে আসছো কি নিয়ে আইছো? বন্ধু বন্ধুর বাড়িতে যায় তো হাদিয়া নে, গিফট নে, উপহার নে, উপঢৌকন নে। তুমি আমার বাড়িতে আসছো কি নিয়ে আসছো? আমার নবী তো কম চালাক না। আমার নবী বলছেন, আল্লাহ খালি হাতে আসি নাই, তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আসছো? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা যত পবিত্রতা, যত সালাত, যা বরকত সব কিছু তোমাকে দিয়া দিলাম। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। আচ্ছা, কাউকে সালাম দিলে কি জবাব দিবে না? না মুখ কালা করবে? আর শুনেন না তোমার নবী কেমন ছিলেন। আল্লাহ সালাম দিলেন, পাশাপাশি বসা, কোনো পর্দা নাই, সামনাসামনি বসছেন, দুই বন্ধু কথা বলতেছেন, এক বন্ধু আরেক বন্ধুকে সালাম দিছে, নবীজি মুখটা কালো করে নিচের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, বন্ধু কি ব্যাপার? সালাম তো আমি দিছি তোমাকে, জবাবটা দিচ্ছ না, মুখটা কালো কেন? আমার নবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ তুমি তো আমাকে সালাম দিলা, আমি তোমার বাড়িতে আসছি, একটা বার তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহু আকবার বলে। আমার তো দিলে ব্যথা, তুমি আমাকে একটা বার বললে না। আরে ভাই, তোমার নবী তো 1450 বছর আগে তোমাকে ভুলে যায় নাই, তুমি কেমনে আজকে সেই রাসূলকে ভুলে বসে আছো? সে রাসূলকে গালি দেয় আর তুমি বলতেছো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব না। এগুলা এটা মুরব্বীদের কাজ। তুমি তো শয়তান, তুমি তো শয়তান। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা এই মুহূর্তে ফরজে আইন। তোমার পঞ্চ ইন্দ্রিয় সব ঠিক আছে, কেন প্রতিবাদ করো না? আল্লাহ বলছেন, বন্ধু রাগ করো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে অগ্রিম সালাম। নবীজি কথা বলেন না। আল্লাহ বলছেন, এবার বলো রাখেন। নবীজি বলতেছেন, আল্লাহ তুমি তো আজকে আমারে সালাম দিছো, আর আমার উম্মত তো এই মুহূর্তে সরাই স্ট্যান্ডে বসে আছে। কথা বলেন না কেন? আমাকে সরাসরি সালাম দিছো, আমার উম্মতকে তো দিলা না। আমি তো চাই আমার উম্মতকে সরাসরি সালাম দাও। আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে কিয়ামতের দিনে হিসাবের পরে সবাই যখন চলে যাবে, দারুস সালামকে যখন সবাইকে দাওয়াত করে একত্রিত করব, ওই সময় তোমার উম্মতেরা দারুস সালাম নামক জান্নাতে চেয়ারের মধ্যে বসা থাকবে, আর আমি আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া দাঁড়াইয়া তোমার উম্মত গুলোকে সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরে নবীকে চিনো, আল্লাহর কাছ থেকে সালাম আদায় করছে, সেই নবীকে চিনলাম না। আল্লাহ বলছেন, বন্ধু কিছু চাইবা? নবীজি বলছেন, আল্লাহ চাইতে তো মন চায়, একটা জিনিস চাই। কি? একটা দোয়া আমাকে শিখাও না, একটা দোয়া। কি দোয়া শিখামু? যে দোয়া শিক্ষা দিলে, আমি দোয়া করলে আমার উম্মত জাহান্নামে যাবে না। শুধু উম্মত উম্মত উম্মত, আর তুমি আছো দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ বলেন, যাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই নো দোয়া, দোয়া কইরো, উম্মত জাহান্নামে যাবে না। নবীজি বলছেন, আপনি আমারে কি ভাবছেন? আপনি আমারে কি ভাবছেন? আমি কি কিচ্ছু বুঝি না? আমি তো অনেক চালাক। দোয়া আমারে শিখাইছেন ঠিকই, কিন্তু এই দোয়া দুনিয়ায় করব না। আল্লাহ বলছেন, কেন? সকল নবীদেরকে দোয়া শিক্ষা দিলাম, সকল নবীরাই তো দোয়া করছেন দুনিয়ায়, তুমি দোয়া করবা না কেন? নবীজি বলছেন, আল্লাহ আমি তো আজকে চলে যাব, কোন দিন মরে যাব, দোয়া তো আজকে করব, আর আমার উম্মত তো 1450 বছর পরে সরাইলে আইসা বইসা থাকবে।
তো আমার দোয়ার ভিতরে ঢুকবে না, এই জন্য আমি দোয়া করব না। দোয়া রাইকা দিলাম, কিয়ামতের দিন জাহান্নামের গেইটে দাঁড়াইয়া দোয়া করব, একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না। কি রাসূলকে পাইলাম, সেই নবীকে ভুলে যাচ্ছ। শুধু তোমার আর আমার চিন্তা, তোমার আর আমার চিন্তা, তোমার আর আমার চিন্তা। আমার বন্ধুগণ, লম্বা কথা, সেই নবী আসলেন, কিয়ামতের দিন তো সকলে উঠবেন আর কাঁদবেন, আর আমার নবী শুধু উম্মত 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 উম্মত। আল্লাহ আমার নবীকে চেয়ার দিবেন, জান্নাতি চেয়ার এনে বলবেন, বন্ধু চেয়ারে বসেন। জান্নাতি পোশাক এনে বলবেন, বন্ধু পোশাক পরেন। আমার নবী ডেকে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি চেয়ারে বসে থাকি আমার উম্মতের কি হবে জানি না। হঠাৎ আমার নবীর মনে পড়বে, জানি না আমার উম্মত কোন অবস্থায় আছে। হাউজে কাউসারের দিকে যাবেন, হাউজে কাউসারের কাছে এসে দেখবেন তুমি আর আমি জিহ্বা লম্বা করে পড়ে আছি। নবীজি এসে বলবেন, আরে পাগলা উম্মত আয় আমার কাছে আয়। তোমাকে আমাকে কাছে ডেকে নিয়ে এক গ্লাস হাউজে কাউসার পান করে বলবেন, যা আমি পান করাইয়া দিলাম, ঠুটে লাগাইয়া দিলাম, জান্নাতে না ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। আবার চিন্তা আসবে, না জানি আমার উম্মত মিজানে কোন বিপদে পড়ে গেছে। গ্লাসটা ওই জায়গায় হাউজে কাউসারের পারে ফালাইয়া দিবেন দৌড়। মিজানের পাল্লার কাছে এসে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি, তোমার আর আমার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা বাড়ি। ফেরেশতারা তোমার হাতে পায়ে বেড়ি লাগাবার চিন্তায় আছে। নবীজি বলবেন, একটা মিনিট থামো, একটা মিনিট থামো, আমি দেখি জিজ্ঞাসা করি কে তোমাকে আমাকে। আমার নবী জিজ্ঞেস করবেন, বলো তোমার নাম কি, তোমার বাবার নাম কি। তুমি আমি যখন আমাদের নাম বলবো, নবীজি দৌড় দিবেন কিয়ামতের মাঠের এক কর্নারে, ওখানে একটা গুদাম থাকবে, গুদাম। এই গুদামের ভিতরে তুমি আর আমি নবীজির উপরে যে দুরূদ পড়ি, এই দুরূদ গুলাকে আল্লাহ গাট্টি বানাইয়া গুদামে জমা করে রাখবে। তোমার আমার নবী দৌড়াইয়া গুদামে গিয়া তোমার নামের সঙ্গে গাট্টি মিলাবেন। তুমি যে দুরূদ পড়েছ, এই দুরূদের গাট্টি তোমার নবী আমার নবী নিজের মাথার উপরে নিয়া মিজানের পাল্লার কাছে এসে তোমার নেকির পাল্লায় যখন রেখে দিবেন এই তার দুরূদের গাট্টি, মিজানের পাল্লার জবান খুলে যাবে। মিজানের পাল্লা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বন্ধু আমার উপরে কি রাখছে, আমি তো জলে পুড়ে ছাই হয়ে যাই, নামাইয়া দাও। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা, আমার নবী যেই পাল্লায় রেখেছে এই গোলামটাকে আমি মাফ করে দিলাম। নবীর উপরে দরুদ পড়ো রে ভাই। আবার আমার নবী দৌড় দিবেন, দৌড়তে দৌড়তে যাবেন পুলসিরাতের পারে, গিয়ে দেখবেন তুমি আর আমি দাঁড়িয়ে আছি, উঠলেই নিচে পড়ে যাব। নবীজি আবার আইনা আমাকে আপনাকে দুরুদের গাট্টি দিবেন, ওইটা মাথায় নেড়ে মাথায় নিয়ে পুলসিরাত পার হয়ে যা। মাথার মধ্যে যখন দুরুদ নিবে, পুলসিরাতে উঠলে পুলসিরাত কাঁপবে আর বলবে, আল্লাহ নামাইয়া দাও, বরদাস্ত হয় না। আল্লাহ বলবেন, নবীজি যাকে দুরুদের গাট্টি দিলেন আমিও মাফ করে দিলাম। এবার নবীজি দৌড়াবেন, জাহান্নামের গেটের দিকে যাই, গিয়ে দেখি আমার কোন উম্মত ওখানে ছটফট করতেছে কিনা। জাহান্নামের কাছে এসে দেখবেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রেখেছে। জাহান্নাম ক্ষিপ্র গতিতে তোমার দিকে আমার দিকে হাত করে আসতেছে। এমন সময় আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে বলবেন, আল্লাহ তাআলা, তুমি আগে আমাকে ঢুকাও, এরপরে আমার উম্মত ঢুকাও। আমাকে আগে ঢুকাও, এরপরে আমার উম্মত। আল্লাহ বলবেন,
বন্ধু মাথা উঠাও, কাঁদবা না। বিশ্ব নবী মাথা উঠাইয়া দিবেন। আল্লাহ জিবরিল আমিনকে দিয়া একটা পুটলা পাঠাইয়া দিবেন, পুটলা। নবীজি নিজের হাতে নিয়ে বলবেন, আল্লাহ আমি এটা দিয়ে কি করব? নবীজি পুটলা খুলে দেখবেন কয়েক ফোঁটা পানি। আল্লাহ আমি পানি দিয়ে কি করব? পানিটা কি? এই পানিটাই বা কি? আল্লাহ বলবেন, বন্ধুরে পানি তোমার হাতে নাও, জাহান্নামের উপর একটু ছিটা দাও। বিশ্বনবী পানি জাহান্নামের গায়ে নিক্ষেপ করবেন। জাহান্নাম রকেটের মতো পিছন দিকে দৌড়াবে। আল্লাহু আকবার। এবার নবীজি বলবেন, আল্লাহ তুমি কি পানি দিলা? হাউজে কাউসারের পানি না জমজমের পানি? জান্নাতের নহরের পানি না দুনিয়ার ড্রিঙ্কিং ওয়াটার? আল্লাহ ডেকে বলবেন, বন্ধুরে না না, হাউজে কাউসারও না, জমজমের পানিও না, কিচ্ছু না। এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের গভীর রাতের তাহাজ্জুদের সেজদার চোখের পানি। তোমার আমার চোখের পানির তো অনেক দাম, অনেক দাম। এজন্য আমার শেষ কথা থাকবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আজকে আপনাকে আমি শেষ কথা যেটা বোঝাতে চাইবো, আপনার কিসের এত ব্যস্ততা? আপনাকে আমি বলছি ভাই মসজিদে আসেন, আপনি বলছেন আমি ব্যস্ত। আপনাকে বলছি ভাই নামাজে আসেন, আপনি বলছেন ব্যস্ত। আপনি কিসের জন্য ব্যস্ত? বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, এই বাচ্চা কিয়ামতের দিন আপনাকে চিনবে না। বউকে খাওয়াচ্ছেন, বউ আপনাকে চিনবে না। মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না। কার জন্য করলাম? নিজেকে চিনো, নিজেকে জানো, নিজেকে চিনো। এই জন্য আমার কথা থাকবে, আমার বন্ধুগণ, আমি লম্বা করতে চাই না, যেহেতু আমি কক্সবাজার যাবো, এখনই যেতে হবে, সকালেই প্রোগ্রাম। এই জন্য আমার বন্ধুগণ, আপনাদের কাছে শেষ আরজি থাকবে, আমার দেশের অবস্থা খুব ভালো না, খুব ভালো না। তুমি আমি মুসলিম, এই পরিচয় নিয়ে এই দেশে বসবাস করতে হবে। এই মুফতি আমিনের এই ব্রাহ্মণ বাড়িয়া তো শহীদ বাড়িয়া তার নাম, তাকে জিন্দা রাখতে হবে। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে সবার আগে যারা ছিল তারা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরা, ঠিক কিনা বলে? সুতরাং আবারও যদি ডাক আসে, রাস্তায় নেমে যদি 1 কোটি গুলি কালিমার জন্য খেতে হয়, কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখেন। আমি কথা এখানে রেখে দিলাম।